তো আজকে সকালে আমি মিরপুরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলাম। তো 7 দিন আগে আমি অনলাইনের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানে আবেদন করেছিলাম। তো যার প্রেক্ষিতে তারা আজকে আমাকে ইন্টারভিউয়ের জন্য সেখানে ডেকেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বা কিছু বিষয় জানানোর চেষ্টা করব যে ইন্টারভিউ আসলে আমাকে কি কি প্রশ্ন করেছিল বা আমি কিভাবে সেগুলোর উত্তর দিয়েছিলাম। যারা নতুন, যারা চাকরি খুঁজছেন সরকারি এবং বেসরকারি, আশা করি আজকের এই ভিডিওটি সবাই গুরুত্ব সহকারে দেখবেন। তাহলে ভাইভাতে কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে বা কিভাবে উত্তর দিতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে এবং আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন। তো যদি পারেন ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই তথ্যগুলো অন্যরা জানতে পারে। তো আমি যখন তাদের অফিসে গিয়ে তাদের ইন্টারভিউ রুমে গেলাম, তো তারা সর্বপ্রথম আমাকে যে প্রশ্নটি করেছিল সেটা হচ্ছে যে আপনি কোথা থেকে এসেছেন, আপনার দেশের বাড়ি কোথায়। তো আমি সহজভাবে উত্তর দিলাম যে স্যার আমি রাজশাহী থেকে এসেছি, আমার দেশের বাড়ি রাজশাহী জেলায়। তো এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি তারা করলো সেটা হচ্ছে আপনি কি তাহলে রাজশাহী থেকে আমাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন। আমিও সহজভাবে উত্তর দিলাম, না স্যার আমি রাজশাহী থেকে আসিনি, বরং আমি ঢাকাতে ছিলাম, ঢাকা থেকে আপনাদের এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি। তো 3 নম্বরে তারা যে প্রশ্নটি করলো সেটা হচ্ছে আপনি ঢাকায় কোথায় থাকেন। তো আমিও সহজভাবে উত্তর দিলাম, স্যার আমি ঢাকা উত্তরাতে 7 নম্বর সেক্টরে থাকি। তো তারা 4 নম্বর যে প্রশ্নটি করলো সেটা হচ্ছে এর আগে আপনি কোথায় কাজ করেছেন, আপনার কি কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তো তখন আমি তাদের এই প্রশ্নের উত্তরে সহজভাবে উত্তর দিলাম, জি স্যার আমার পূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আমি অন্য একটি প্রতিষ্ঠানে কাজ করেছি। এরপর তারা আমাকে 5 নম্বর যে প্রশ্নটি করলো সেটা হচ্ছে আপনি কম্পিউটার বিষয়ে কি কি কাজ পারেন। তো আমিও এই প্রশ্নের উত্তরে সহজভাবে উত্তর দিলাম যে একটা অফিসিয়াল কাজ করার জন্য কম্পিউটারে যে ধরনের কাজ জানা প্রয়োজন আমি সবগুলো কাজে জানি। MS ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, টাইপিং সহ যাবতীয় কাজ পারি। তো 6 নম্বরে তারা আমাকে যে প্রশ্নটি করলো যে আপনি যে পদের জন্য কাজ করেছেন সেই পদে কি কি ধরনের কাজ করতে হবে বা আপনার কি কি ধরনের দায়িত্ব রয়েছে আপনি কি সেটা জানেন। আমি তাদেরকে সহজভাবে উত্তর দিলাম, জি স্যার আমি জানি এবং আমি ধারণা নিয়েছি যদি এই পদে আমার চাকরি হয় তাহলে আমাকে কি কি ধরনের কাজ করতে হবে, কি কি ধরনের দায়িত্ব পালন করতে হবে। তো তারা আমাকে 7 নম্বরে যে প্রশ্নটি করলো সেটা হচ্ছে আপনার এই কাজে অভিজ্ঞতা কত বছর। তো আমি তাদের এই প্রশ্নের উত্তরে সহজভাবে বললাম যে না স্যার আমার এই কাজে কোনো অভিজ্ঞতা নেই, তবে আমি কম্পিউটার বিষয়ে সকল কাজ জানি। তো আপনাদের এই পদের জন্য যেসব কাজ করতে হবে সেগুলো আমি পারবো ইনশাল্লাহ। তো তার 8 নম্বর যে প্রশ্নটি করলো সেটা হচ্ছে সরি দুঃখিত, আমরা আপনাকে চাকরিটা দিতে পারছি না, আমরা অভিজ্ঞ এবং দক্ষ একজন ব্যক্তিকে খুঁজছি। আপনার যেহেতু অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আমরা আপনাকে নিতে পারছি না, আপনি এখন আসতে পারেন। তো আমি তাদের এই প্রশ্নে সহজভাবে উত্তর দিলাম, স্যার আমার অভিজ্ঞতা নেই ঠিক আছে, কিন্তু আমি এই ধরনের সকল কাজ পারি, আপনারা চাইলে আমার পরীক্ষা নিতে পারেন, আমার টেস্ট নিতে পারেন। তো তারা আমাকে বললো না সেটার আর দরকার নেই, আমরা একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক খুঁজছি যার এই কাজে বাস্তব অভিজ্ঞতা রয়েছে। তো আমি তাদেরকে আবারও বললাম, স্যার আমার বেতন 5,000 টাকা কম ধরেন, আমাকে 2 মাস সময় দেন, আমি আপনাদের প্রতিষ্ঠানে কাজ করি, আমার যোগ্যতা দেখেন আমি আসলে এই কাজগুলো পারছি কিনা, যদি আমি না পারি সেক্ষেত্রে আমাকে চাকরি থেকে বের করে দেন। এরপরে তারা আমাকে বললো না এটা সম্ভব না, আমরা একজন দক্ষ এবং কাজ জানা লোককে খুঁজছি, তো যার কারণে আপনার যেহেতু অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আমরা আপনাকে এই পদের জন্য নিতে পারছি না। তো তিনি আবারও বললেন যে আপনি এখন আসতে পারেন। আমিও দেখলাম এখানে বেশি কথা বলে লাভ নেই, যেহেতু আমার এই পদের জন্য বা স্পেসিফিক এই কাজের জন্য কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি হয়তো কম্পিউটারের সব কাজ জানি কিন্তু তাও তাদের কাছে হচ্ছে না বা তাদের কাছে আমি যোগ্যতা সম্পন্ন না। তো যার কারণে আমি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে চলে আসলাম। এখানে একটা প্রশ্ন থেকে যায়, যারা কেবল পড়াশোনা শেষ করেছে, HSC পাস করেছে বা অনার্স বা মাস্টার্স পাস করেছে, যাদের কোনো অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে যখন তারা কোনো চাকরিতে আবেদন করে এবং সেই চাকরির ভাইবা পরীক্ষায় যায় তখন কিন্তু সেখানে এইভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় যে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, আমরা অভিজ্ঞতা এবং দক্ষ লোক খুঁজছি। তো যার কারণে কিন্তু অনেকেরই বর্তমান সময়ে চাকরি হচ্ছে না, শুধুমাত্র এই অভিজ্ঞতা না থাকার কারণে। এখন যদি আপনারা আমাদেরকে সুযোগ না দেন সেক্ষেত্রে আমরা এই অভিজ্ঞতাগুলো কোথায় অর্জন করব। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, বেতন কম ধরেন সমস্যা নেই, কিন্তু আমাদের তো একটা সুযোগ দেন, 6 মাস বা 1 বছর কাজ করার সুযোগ দেন, সেক্ষেত্রে আমরা সেখান থেকে দক্ষতা অর্জন করতে পারি, পরবর্তীতে আমাদের দক্ষতা যাচাই করে আপনারা আমাদের বেতন বাড়াতে পারেন। কিন্তু এই কাজগুলো বেসরকারি প্রতিষ্ঠানগুলো করে না, তারা শুধুমাত্র অভিজ্ঞ লোকদেরকেই খুঁজে থাকে, আর যার কারণে যারা পড়াশোনা শেষ করেছে তাদেরকে কিন্তু বেকারি ঘুরতে হচ্ছে, অন্য পেশায় যেতে হচ্ছে, কিন্তু তাদের চাকরি হচ্ছে না। তো এই সমস্যাগুলো কিন্তু আমার অনেক ভাই এবং বোনদের সাথেই ঘটে থাকে। তো এমন ঘটনা কার কার সাথে ঘটেছে, ইন্টারভিউ দিতে গেছেন কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে চাকরি হয়নি, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পারলে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে এই বিষয়ে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন এবং বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন।